আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের সময়টা খুব আনন্দ উল্লাসের সাথে কাটাইতেছেন, আমরাও কাটানোর চেষ্টা করতেছি। এই আনন্দ উৎসবের মাঝে যখন সংঘাত সংঘর্ষ, আহত নিহতর সংবাদ আসে অথবা তথ্য আসে, তখন ওই আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না। দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয়ে আহত নিহতদের সংঘর্ষের কথাগুলো শুনতে হয়, মানতে হয়। ঈদের ছুটির মধ্যে গতকাল আমাদের ইউনিয়নে পূর্বকবাদিতে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে। এর পেছনে ছিল মাদক, পিছনে রাজনীতি, নোংরা পলিটিক্স, নোংরা আধিপত্য। এই আধিপত্য শুধু শহরে সীমাবদ্ধ নয়, শহরের অলিগলি পাড়া মহল্লায় শুধু সীমাবদ্ধ নয়, বাংলাদেশের প্রতিটা গ্রামে পাড়া মহল্লায় এই আধিপত্য বিরাজ করে। এই নোংরা আধিপত্যকে কেন্দ্র করেই যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী দ্বন্দ্ব লেগেই থাকে। দাদার আমল, বাবার আমল, আমাদের আমল, ইভেন পরবর্তী প্রজন্ম এই নোংরা আধিপত্যের কারণে অশান্তি ভোগ করবে। গতকাল পূর্বকবাদী রাজনৈতিক ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এক ভদ্রলোককে রামদা, চাপাডি, দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয়, কোবানো হয়। তাকে গরিপুর হসপিটালে চিকিৎসা দিতে হয়েছে, সম্ভবত এখন বাড়িতে আছেন। ওই ভদ্রলোকের ছেলে সম্ভবত ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আর ওই ভদ্রলোক যিনি আহত হয়েছেন, তিনি জামাতের রাজনীতির সাথে সংযুক্ত আছেন, যতটুকু তথ্য এসেছে। ছেলের অপরাধের জন্য বাবাকে শাস্তি দিলেন, এগুলো তো জাহিলি যুগে ঘটত। এই সভ্য সমাজে, সভ্যতার যুগে এই নোংরা আচরণ, নোংরা পলিসি অবলম্বন মানা যায় না, সহ্য করা যায় না। ছেলে অপরাধ করেছে, সালিশ বৈঠক করার মতো মেম্বার, চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অথবা পলিটিক্যাল পর্যায়ে হলে পলিটিক্যাল বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন। ছেলে অপরাধ করছে, ছেলের শাস্তি আছে, বিচার হবে, আইন আদালত